ডেস্টিনি 2000 লিমিটেডের তৎপরতায় কোনোভাবেই এর সরবরাহকারী বা ক্রেতারা প্রতারিত হচ্ছে বলে দাবি করেছে ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরাম নামের একটি সংগঠন। রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা সরকারের প্রতি আবেদন করেন যথাযথ তদন্ত শেষ না করে ডেস্টিনির বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেবার। সাইমুল হকের রিপোর্ট। ডেস্টিনি কোম্পানি হিসেবে 11 বছরেরও বেশি সক্রিয় থাকলেও ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরাম নামের কোন সংগঠনের কথা এতদিন শোনা যায়নি। তাই এই নামে ডাকা সংবাদ সম্মেলনের প্রথম প্রশ্ন ছিল কবে, কোথা থেকে অনুমোদন নিয়ে এবং কোন প্রক্রিয়ায় এই ফোরামের উদ্ভব। সংগঠনের সদস্যরা জানান ডেস্টিনি কোম্পানির অনুমতিক্রমে এবং ওই কোম্পানির উদ্যোগে এই সংগঠনের জন্ম। আমাদের ডিস্ট্রিবিউটর ফোরামটা নিঃসন্দেহে আমাদের ডেস্টিনি ডিস্ট্রিবিউটর কর্তৃক মনোনীত। আমরা যারা শুরুর থেকে কাজ করি এবং আমরা যারা এখানে ডেস্টিনিতে দীর্ঘদিন ধরে কাজ করি, ডিস্ট্রিবিউটরদের পার্টটা আমরা দেখে থাকি। কারণ যে কোনো একটা বিষয় কোম্পানি যদি আমাদের কাছে উপস্থাপন করে তাহলে 45 লক্ষ লোকের কাছে কিন্তু সে সরাসরি উপস্থাপন করতে পারবে না। তাহলে সেখানে কিন্তু একটা চেইন অফ কমান্ড লাগবে। ডেস্টিনির কার্যক্রম কোনোভাবে বেআইনি নয় এবং এর কার্যক্রমে এর পরিবেশক বা ক্রেতা কেউই ক্ষতিগ্রস্ত নয়। এই কথাগুলোই সাংবাদিকদের বারবার বোঝানোর চেষ্টা করেন ফোরামের সদস্যরা। সরকারের প্রতি আবেদন জানান তদন্ত শেষ না করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিতে। আমি বিশ্বাস করি গণপ্রজাতান্ত্রিক সরকার এই 45 লক্ষ লোকের ক্ষতি হবে এমন কোনো কাজ আমাদের বিশ্বাস তারা করবে না। ডেস্টিনির বৃক্ষরোপণ কর্মসূচিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে কোনো উত্তর দেননি সংবাদ সম্মেলনের উদ্যোক্তারা। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা।